আজকে একটা ভিডিও শুরু করব। আজকে সম্পূর্ণ হচ্ছে হাতের ওপরে। ভিডিওটির বিষয় হচ্ছে যে ভ্রমণে গেছেন বা কোথাও ঘুরতে গেছেন, কোনো জলপথে ঘুরতে গেছেন, এই জল থেকে কোনো মৃত্যু যোগ আছে কিনা বা কোনো দুর্ঘটনার যোগ আছে কিনা, বা জলে আপনারা ঘুরতে বা জলস্থানে কোথাও ঘুরতে বা বেড়াতে গিয়ে কোনো মৃত্যু মুখে পতিত হবেন কিনা বা কোনো বিপদে পড়বেন কিনা, সেই নিয়ে কিন্তু আজকে হাতের রেখার উপরে একটা বিষয় আপনাদেরকে বলবো। যে হাতের রেখা দেখে কিভাবে বুঝবেন যে কোনো ব্যক্তি বা যে কোনো মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, জলে জলে থেকে তার কোনো বিপদ, জল থেকে তার মৃত্যু বা জলে কোনো দুর্ঘটনার যোগ আছে কি না, তাহলে কি হবে আপনারা সহজেই কিন্তু সাবধান হতে পারবেন। দেখুন, একটা কথা বলছি যে মানুষের মৃত্যু বিচার করতে গেলে প্রথমত যেটা দেখতে হয় সেটা হচ্ছে দুটো হাতই আপনাদেরকে দেখতে হবে, অর্থাৎ ডান হাত এবং বাঁ হাত। বাঁ হাত বলছে আমরা কি কর্ম করে এসেছি পূর্বজন্মে, আর ডান হাত বলছে যে সেটাকে আমরা কাজে লাগিয়ে কতটা আমরা উন্নতি করতে পেরেছি বা অবনতি করতে পেরেছি, সেটা কিন্তু আমাদের ডান হাত নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আয়ু যখনই আমরা বিচার করব, শুধুমাত্র কিন্তু আমরা আয়ু রেখাকে দেখব না, একটা ভালো স্পষ্ট আয়ুরেখাও কিন্তু একটা দীর্ঘ জীবনের নির্দেশ দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আয়ুরেখা ভালো থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটি খুব তাড়াতাড়ি বা কম বয়সে মারা গেছে। আবার এরকমও দেখা গেছে যে আয়ুরেখা খুব বড় না, সেক্ষেত্রেও সেই ব্যক্তিটা বহাল তবিয়াতে বেশ অনেক বছর কিন্তু বেঁচে আছে। তাই দেখতে গেলে কিন্তু অবশ্যই আয়ুরেখা এবং তার সাথে সাথে হৃদয় রেখাটাকেও কিন্তু দেখতে হবে। হৃদয় রেখা যদিও আমাদের হৃদয় সংক্রান্ত, ভালোবাসা সংক্রান্ত বিষয় নির্দেশ করে, কিন্তু তার সাথে সাথে হৃৎপিণ্ড জনিতও কিন্তু একটা বিষয় নির্দেশ করে। কিন্তু আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে যে জলভ্রমণে বা জল থেকে আপনাদের কোনো রকম বিপদ আছে কিনা, এই বিষয়। তো এই বিষয়টা দেখতে গেলে একটা দেখুন, এখানে অলরেডি একটা হাত আঁকা আছে এবং এখানে গ্রহের মাউন্টগুলোকে নির্দেশ করা আছে। সেখানে হাতের মধ্যে যতই আপনার আয়ুরেখা বা হৃদয় রেখা বা শিরোরেখা, যতই এগুলো ভালো থাকুক না কেন, আপনাকে দেখতে হবে যে চন্দ্রের স্থানটা, অর্থাৎ এই যে চন্দ্রক্ষেত্র, এই চন্দ্রক্ষেত্রটা কি ছোট মতো আছে, বা চন্দ্রের স্থানটা কি এরকমভাবে আঙুল দিয়ে টিপলে কি দেবে যাচ্ছে, তাহলে চন্দ্রক্ষেত্রটা কখনোই কিন্তু আপনাদের ভালো নেই। অর্থাৎ চন্দ্র থেকে আমাদের মানুষের মন, চন্দ্র থেকে আমাদের কল্পনা, এবং চন্দ্র হচ্ছে আমাদের জলজ বিষয়, যা যা কিছু জলজ বিষয়, সে নদী হোক, পুকুর হোক, সমুদ্র হোক, খাল বিল হ্রদ, যাই হোক, সমস্ত কিছু কিন্তু চন্দ্র থেকে আমাদের এখানে ইন্ডিকেট করে। এরপরে যদি দেখা যায় যে আপনাদের হাতে যে ভ্রমণ রেখাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ আয়ু রেখা থেকে, অথবা কখনো ভাগ্য রেখা থেকে, অথবা কখনো মণিবন্ধ থেকে যদি এরকম কোনো রেখা আসে, অর্থাৎ এরকম আপনাদের চন্দ্রের ওপর দিয়ে কোনো রেখা যাচ্ছে এবং তার সাথে যদি দেখা যায় যে এই রেখার শেষ প্রান্তে যদি এরকম কাটা চিহ্ন থাকে, অথবা যদি দেখা যায় যে রেখার শেষ প্রান্তে এরকম বৃত্ত চিহ্ন আছে এবং তার মধ্যে কোনো স্পট আছে, কালো রঙের কোনো স্পট আছে বা বৃত্ত চিহ্ন আছে, তাহলে কিন্তু আপনারা জলের মধ্যে কিন্তু পড়ে যাবেন, ডুবে যাবেন, জলের মধ্যে পড়ে যাবেন, ডুবে যাবেন। এবং তার সাথে যদি দেখা যায় যে এই রাহু ক্ষেত্র থেকে যদি এরকম আড়াআড়ি বা ডাউনওয়ার্ডস ভাবে এরকম যদি রেখা কেটে যায়, রাহু থেকে এসেছে এরকম যদি রেখা কেটে যায়, তাহলে কিন্তু আপনাদের জলের মধ্যে, অর্থাৎ জল ভ্রমণে গিয়ে, সেটা নদী, পুকুর, সমুদ্র, যা বা হ্রদ, ঝিল, যা খুশি হোক, তাহলে কিন্তু আপনারা জল ভ্রমণে গিয়ে জলের মধ্যে পড়ে যাবেন এবং একটা মৃত্যু তুল্য যোগ কিন্তু রয়েছে, যেখানে পড়ে গিয়ে
হঠাৎ করে যদি দেখা যায় এর সাথে হৃদয় রেখাটাও যদি ভাঙা থাকে বা কাটা থাকে, তাহলে হঠাৎ করে জলের মধ্যে ডুবে গিয়ে বা যেটা হৃদজনিত কারণে বা হৃৎপিণ্ড বিকল হওয়ার কারণে মৃত্যু মুখে পতিত হবেন বা সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যা বা দুর্ঘটনার মধ্যে পড়বেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম যদি আপনারা কোনো রকম জিনিস বা হাতের রেখার ওপরে, হস্তরেখার ওপরে যদি শিক্ষা লাভ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। এবং যদি আমার বলা কথোপকথনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।